কেউ আপনাকে একা করে দিয়ে ধ্বংস করে দেওয়ার আগে নিজেই একা থাকার অভ্যাস করেন। কেউ আপনাকে দুনিয়াতে একা করে দেওয়ার আগে আপনি নিজেই একা থাকার অভ্যাস করেন, আর একা থেকে আপনি আপনার রবের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করার চেষ্টা করেন। কারণ আপনি যখন একা থাকা শিখে যাবেন, পৃথিবীর কেউ আপনাকে আর একা করে দেওয়ার ভয় দেখাতে পারবে না। আপনি যখন একা থাকা শিখে যাবেন, পৃথিবীর কেউ আপনাকে পথে একা চলার ভয় দেখাতে পারবে না। আপনি যখন একা থাকা শিখবেন, একা চলা শিখবেন, পৃথিবীর কেউ আপনাকে মায়ার জালে আর বন্দি করতে পারবে না। এবার জগৎ বলবে তুমি একা চলো কিভাবে? আপনি বলবেন তোরা দেখছিস আমি একা, আমি তো একা নয়, আমি আছি আর আমার রবের রহমত আছে। বলেন সুবহান। আর আমার রবের রহমত চোখ দিয়ে দেখা যায় না, এটা ভিতর থেকে অনুভব করতে হয়। এই পৃথিবীতে যতদিন আপনি আমি নিঃশ্বাস নিব, বদনাম লেগে থাকবে, পিছে টেনে নামানোর মানুষ লেগে থাকবে, আপনাকে অপমানিত করার মানুষ থাকবে, আপনার ক্ষতি করার মানুষ থাকবে। মনে রাখবেন, যাদের জীবনের সাথে এই সমস্ত সিচুয়েশন পরিচিত, আপনাদের উদ্দেশ্যে আমি ভাই হিসেবে একটা আবদার করে কথা বলে যাই, এই সমস্ত সিচুয়েশন সামনে আসলে কখনো মন ছোট করবেন না। কারণ বান্দা যাকে নামাতে চায়, সে বান্দা যদি ধৈর্য ধরে, তখন রব্বুল আলামিন দয়া করে সে বান্দাকে আবার উপরে তুলে দেয়। পৃথিবী যাকে কলঙ্কিত করতে চায় অন্যায়ভাবে, রব্বুল আলামিন তার ইজ্জত বাড়াই দেয়। পৃথিবী যার লস করতে চায়, রব্বুল আলামিন তার লাভ করে। সেজন্য সবসময় ধৈর্যের সাথে থাকবেন। কথার উত্তরে কথা দেওয়ার দরকার নাই তো, বললে কি হবে? ঝগড়াটা 2 কথা থেকে 4 কথা হয়ে মারামারি হয়ে যাবে, মামলা হবে। লাভের চাইতে লস বেশি। থাকেন না একটু চুপ করে, সয়ে যান না, একটু চুপ করে থাকেন না। আপনি না নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত, আপনি না নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত, যেই নবীকে আল্লাহ তাআলা এমন শান দিয়েছেন, যার কদম থাকতো জমিনে, হাত বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে। সুবহান। যেই নবীর দরবারে খাদেম বানিয়ে দিয়েছেন জিবরাইলের মতো ফেরেশতাকে, সেই নবী যখন তায়েবে গিয়েছেন, আঘাতের শিকার হয়েছেন, শরীর ব্যথা হয়েছে, তখন জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন, আপনি হুকুম দিলেই সব তছনছ করে দিব। নবী বলে যে না, তারা তো অবুঝ, তারা তো বুঝে না, আমাকে চিনে না, আমি বদদুয়া দিতে আসি নাই, আমি তো নবী রহমাতুল্লিল আলামিন হয়ে এসেছি, রহমত দিতে এসেছি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বদদুয়া করার জায়গায় দোয়া করলেন, আল্লাহ ওনাদেরকে তুমি হেদায়েত দাও, ওনাদেরকে তুমি হেদায়েত দাও। যে মক্কায় নবীকে 1 সেকেন্ডের জন্য নিঃশ্বাস নিতে দেয় নাই ভালো করে, সেই নবী যখন মক্কা বিজয় করে কাবার সেহেনে আসলেন, কাবার সেহেনে দাঁড়ায় বলে, যারা আমাকে গালি দিয়েছো কোথায় তোমরা? যারা আমার রাস্তা বন্ধ করেছো কোথায় তোমরা? যারা আমার খাবার বন্ধ করেছো কোথায় তোমরা? যারা আমার সাথীদেরকে কষ্ট দিয়েছো, অপমান করেছো কোথায় তোমরা? সবাই তো ভয়ে পালিয়ে গিয়েছে। কারণ সবার চিন্তা ছিল, যখন নবীজি যাচ্ছেন তখন 1 জন 2 জন 3 জন ছিল, যখন নবীজি আসছেন 10,000-এর উপরে সাহাবা। এবার হয়তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই অতীতের কাজের প্রতিশোধ নিবে। সবার চিন্তা ধারণা এমন ছিল, ভয়ের মধ্যে ছিল। কিন্তু নবী সবার চিন্তাকে ভুল প্রমাণ করে মক্কার সেহেনে দাঁড়ায় বলে, যারা আমাকে কষ্ট দিয়েছো সবাইকে মাফ করে দিলাম, যারা গালি দিয়েছো সবাইকে মাফ করে দিলাম, যারা খাবার বন্ধ করে দিয়েছো সবাইকে মাফ করে দিলাম, যারা আমি নবীকে কষ্ট দিয়েছো সবাইকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি সেই নবীর উম্মত, দেন না একটু ভাইকে মাফ করে, বোনটাকে একটু মাফ করে দেন না। হয়েছে তো, অনেক হয়েছে তো, এই মামলা টামলা দিয়ে আর কি হবে বলেন না? টাকা যাচ্ছে, সময় যাচ্ছে, লাভের লাভ কিচ্ছু হয় না। 1 ইঞ্চি জায়গা, একটু জায়গা আপনি বড় তো দেন না ছোটকে ছেড়ে। আর আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে দিয়েছো, আমার ছোটকে আমি দিয়েছি, সুতরাং আমার সন্তানের জিম্মাদার আমি তোমাকে বানাই দিলাম। আল্লাহ যতটুকু আমি দিয়েছি, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ আমি সন্তানের বাপ হিসেবে তোমার দরবারে দোয়া করলাম, আমার সন্তানদেরকে, আমার বংশধরকে, আমার নাতিপুতিদেরকে এই সম্পত্তির 10 গুণ বেশি তুমি দান করিও। দেখবেন যে আল্লাহ সব কিছু আবার আপনাদেরকে ফেরত দেবে। ওখানে করেন কেন? কিছু মামলা বান্দা হিসেবে রবের কাছে করেন না, যেখানে আহকামুল হাকিমিন ন্যায় বিচার করে। মাফ করে দেন, যারাই আপনাকে কষ্ট দেয় মাফ করে দেন। তাদের মাফ চাওয়ার দরকার নাই, আপনি মাফ করবেন কেন? মাফ করাটা আপনার রব পছন্দ করে, সেজন্য আপনি মাফ করবেন। যে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করে। তা আমাদের গুনাহ আছে না নাই? একটু নাকি অনেক বেশি? নিজে মাফ পাওয়ার জন্য অন্যকে মাফ করে দেন। এই মুহূর্তে আমি সবার উদ্দেশ্য বলবো, যার অন্তরে, যার চোখে ভাসছে, যে যাকে যতটুকু কষ্ট দিয়েছে, আপনার শত্রু, আপনার দুশমন, দুনিয়াবি কারণে, আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ। যারা যারা মাফ করতে পারবেন তারা একবার বলেন ইনশাআল্লাহ। কোনো কারণ দাড়ি কমার দরকার, মাফ করলাম কার জন্য? সবাই মিলে বলেন, মাফ করলাম কার জন্য?
যিনি আপনাকে কষ্ট দিয়েছেন কয়টা? একটা অথবা দুইটা, না হয় তিনটা, না হয় পাঁচটা। আমরা গুনাহ করছি কয়টা? হাজার হাজার। 5টা কারণের গুনাহ মাফ করে দিলাম নিজের হাজার হাজার গুনাহ মাফ পাওয়ার জন্য। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? কোনো দাড়ি কমার দরকার, কোনো কারণের দরকার, কোনো কিছুর কিন্তুর দরকার, কোনো বিচারের দরকার? বিচার যদি করে আল্লাহ করবে, আমাদের করার দরকার নাই। কারণ আসামি কখনো বিচারক হতে পারে না। আমরা নিজেরাই সবাই আসামি, সবাই আসামি। এখানে বিচারক বলতে কেউ নাই। সেজন্য আহকামুল হাকিমিন একমাত্র বিচারক, যার বিচারের মধ্যে 19-20। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। আইফোনে যা আছে স্যামসাংয়ে যা আছে অপ্পোতে কেন জোরে হন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নতুন লেটেস্ট ফোনে যা আছে আগের ফোনে তা, কিন্তু আগের ফোনে যা আছে তা নতুন গুলাতে আছে। আগের গুলাতে যা আছে নতুন গুলাতেও তা। বাটন বলেন না, বাটন, নেটওয়ার্ক, ইন্টারনেট, কল, কিন্তু নতুন গুলাতে যেগুলো আছে ভিডিও কল, নোকিয়া 1110 আছে না। আগে যা পরে তা আছে। আগে আপনি বাটন দিয়ে চিপছেন, এখন আপনি স্ক্রিনে চিপতেছেন। আগের গুলা পরের গুলাতে থাকে, লেটেস্টের গুলা আগের গুলাতে থাকে না। জেনে রাখবেন, মনে রাখবেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রসুলকে যত কোয়ালিটি আল্লাহ দান করেছেন, সব কোয়ালিটি আল্লাহ আমাদের নবীর ভিতর দান করেছেন। ইউসুফ নবীর সৌন্দর্যের মুগ্ধতায় বিশ্ব অবাক। সবার পেটে ক্ষুধা, দুর্ভিক্ষ, খাবার নাই। ইউসুফ নবীর চেহারায় পর্দা। ইউসুফ নবী বলে, আল্লাহ এখন কি করব? জনগণ তো ক্ষুধায় কষ্ট পাচ্ছে। আল্লাহ পাক বলে, ইউসুফ রুম থেকে বাহিরে যাও, জনগণের সামনে যাও, তোমার চেহারার উপর থাকা সেই পর্দা তুমি সরিয়ে দাও। আল্লাহ কি হবে? রব বলে যে তো দেখো, সবার পেটে ক্ষুধা, বুকে তৃষ্ণা, সবাই মারমুখী অবস্থা, ক্ষুধার যন্ত্রণা কেউ সহ্য করতে পারে না। ইউসুফ নবী রবের হুকুমে রুম থেকে বের হলেন। আল্লাহর হুকুমে যখন চেহারা থেকে পর্দাটা সরালেন, সমস্ত ক্ষুধার্ত যখন ইউসুফ নবীর চেহারা দেখছে, কোথায় আছে ভুলে গেছে, ক্ষুধার কথা ভুলে গেছে, তৃষ্ণার কথা ভুলে গিয়েছে। এমন সৌন্দর্যময় চেহারা, সবাই ক্ষুধার্তওয়ালা, ক্ষুধার কথা ভুলে গিয়েছে। ইউসুফ নবীও সুন্দর, আমার নবীও সুন্দর। পার্থক্য কোথায়? জগৎ তাকায় আছে যে ইউসুফ নবীর দিকে, সেই ইউসুফ নবী হাসরের ময়দানে মুক্ত নয়নে তাকিয়ে থাকবে আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের দিকে। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে মহিলারা, নারীরা আপেল লেবু কাটতে যাইয়া হাত কেটে ফেলছে, খবর নাই, খবর নাই, খবর নাই। আর অন্যদিকে আমাদের নবীর চেহারা মোবারক দেখে মুগ্ধ হয়ে মক্কার যুবকরা নিজের জান ইসলামের জন্য হাসি মুখে কোরবান করে দিচ্ছে। সুবহান। সমস্ত নবীর ভিতর যা, আমাদের নবীর ভিতরও, একটু জোরে বলেন না। কিন্তু আমাদের নবীকে আল্লাহ যা দিয়েছেন এটা আর কাউকে। মুসা আলাইহিস ভাইয়া আই লাভ ইউ ওকে। আর তলে আর 5 মিনিট গড়ি যাই গুই অনারতন হষ্ট এবার আমি বলবো অর্ধেক, আমার প্রিয় ভাইয়েরা আপনারা বলবেন অর্ধেক। আল্লাহর হুকুমে মুসা নবী সাগরের পাড়ে গিয়ে লাঠি দিয়ে আঘাত দিয়েছেন। পানি, শব্দটা একটু বলেন, পানি, এটা শানে মাকামে কালিমুল্লাহ। লাঠি দিয়ে আঘাত করেছেন, পানি 2 ভাগ হয়েছে। চোখটা বন্ধ করে কল্পনার জগতে একটু নবী মুস্তাফার দিকে তাকান, আঙ্গুল তুলেছে, চাঁদ 2 ভাগ হয়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কেমন দয়া আল্লাহ পাক আপনাকে আমাকে করেছেন। এমন শানওয়ালার নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো গুনাহগারের নাম লেখা। বিশ্বাস করেন ভাই, ওই নবীর উম্মত না হলে 2টা পয়সার বেচাও যাইতাম না। আমি যেতাম না, আপনাদেরটা আমি জানি না, আপনাদেরটা আপনারাই বলবেন। ওই নবীর উম্মত না হলে 2টা পয়সার দাম থাকতো না। ওই নবীর উম্মত না হলে আপনাকে আমাকে কেউ গণতো না।
কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে কুনতুম খায়রা উম্মত বলে দামি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি অনুরোধ করব একটু মনোযোগটা লাগবে প্লিজ। মুসা নবীর শান আল্লাহর সাথে কথা বলেছেন। আমাদের নবীর শান আল্লাহ পাক বলে যে কথা তো মুসার সাথেও বলছি ডাইরেক্ট, আপনার সাথেও বলছি, কিন্তু আপনি তো হাবিব, ওনার মকামের চেয়ে আপনার মকাম বেশি, তো কথা যদি হয় তাহলে তো বরাবর হবেন হাবিব। আসেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ গরজ ন ভাই, সুবহানাল্লাহ হইলে গুণত্ব ন হইন, আর কেন আস্তে করে হন। সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা। আল্লাহ বলে হাবিব আসেন, মুসার সাথে কথা বলেছি পর্দার অন্তরালে, আপনার সাথে কথা বলবো সরাসরি সরাসরি সরাসরি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। জগৎ অবাক হয় ইউনুস নবীর মাছের পেটে জিন্দা থাকা। আমার সায়েন্সের বাইরে আমার চাইতে ভালো জানে, নির্দিষ্ট সীমা পার হয়ে গেলে উপরের দিকে অক্সিজেন ছাড়া বাঁচা যায়। সেজন্য যারা স্যাটেলাইটে থাকে একটা কভার পরে থাকে, যারা চাঁদের দেশে যায় একটা কভার পরে থাকে। আল্লাহ বলে হাবিব ইউনুস তো মাছের পেটে জিন্দা, আসেন আপনাকে আমি এমন জায়গায় আনতেছি যেখানে হাওয়াও নাই, বাতাসও নাই, অক্সিজেনও নাই, নিঃশ্বাসও নাই, নাই 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 কিছু নাই, সেখানে এনে আপনাকে জিন্দা আনবো, আবার জিন্দা পাঠাবো। এবার আওয়াজ দিয়ে বলেন ভাইয়েরা, মন বড় করে বলবেন, আল্লাহ যাকে হাবিব বানিয়েছেন সেই নবী কাদের নবী? এত ছোট আওয়াজ আরো জোর হবে না? আল্লাহ যাকে হাবিব বানিয়েছেন সেই নবী কাদের নবী? আল্লাহ যাকে নবীদের ইমাম বানিয়েছেন সেই নবী কাদের নবী? আল্লাহ যাকে মেরাজের দুলা বানিয়েছেন সেই নবী কাদের নবী? আল্লাহ যাকে জান্নাতের মালিক বানিয়েছেন সেই নবী কাদের নবী? আল্লাহ যাকে শ্রেষ্ঠ কিতাব কোরআন দান করেছেন সেই নবী কাদের নবী? তা আমাদের নবী, আমাদের নবী। একটু হাতটা দিয়ে বলেন না আমাদের নবী, দেখবেন যে একটা সাহস লাগবে, বলেন আমাদের নবী। এবার মহাব্বতটাকে একটু প্রমোশন দিয়ে বলেন আমার নবী, আমার নবী। দেখেন তো নিজের ভিতর একটা লাগে কি লাগে না, কিছু একটা লাগে মনে হয়। বলেন বলেন ওই নবী কাদের নবী? এবার বলেন আমার নবী, ওই নবী কার নবী? আরো জোরে বলেন ওই নবী কার নবী? ওই নবী কার নবী? যারা বুকের মধ্যে হাত দিচ্ছেন আপনাদেরকে বিশেষ ধন্যবাদ। ওই নবী কার নবী? কারণ মুখে বলার সাথে যখন হাত এখানে যায় তখন সম্পর্কটা আরো মধুর হয়ে যায়। ওই নবী কার নবী? ওই নবী কার নবী? আপনি দুনিয়াতে শুধু এই কথার উপর থাকেন এবং এই কথার মান ইজ্জত রক্ষা করে চলার চেষ্টা করেন। আপনি বলতে থাকবেন এটা আমার নবী, 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 শানওয়ালা নবী আমার নবী, মেরাজের দুলা নবী আমার নবী, আল্লাহর হাবিব নবী আমার নবী, ইয়াসিনওয়ালা নবী আমার নবী, মুদ্দাসসির নবী আমার নবী, মুজাম্মিল নবী আমার নবী, মুসার ইমাম নবী আমার নবী, ইউনুসের ইমাম নবী আমার নবী, আমার নবী, আমার নবী। যেদিন আপনি হাসরে যাবেন একবার যদি সেই নবী আল্লাহকে বলে আল্লাহ এটা আমার উম্মত, কাম হয়ে গেছে। নবী যদি একবার বলে আল্লাহ এটা আমার উম্মত, আমি শুনি নাই শুনি নাই শুনি নাই শুনি। নবী যদি একবার বলে এ ফেরেশতা ইবার ইবার অনারার ফুজর ঘরের হনে অনাতে তো ডাইরেক্ট বিয়ে হয়ে যাবেন, সিনস না বেড়ায়। হ্যাঁ সুবহানাল্লাহ, আর কেন জোর হইতো মাল্লা। বলেন কার নবী? জোরে বলেন কার নবী? এটা তো পার্সোনাল ভাবে বলে ফেললেন আমার নবী, এবার সমগ্র ভাবে বলেন কাদের নবী? কাদের নবী? এই
আমাদের নবীকে তো বলা হচ্ছে সবসে আলা নবী, সবসে বা। এবার একটু এভাবে পড়েন, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। মাশাআল্লাহ। सबसे आला आला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी, या नबी या नबी या नबी या नबी आशिकরা একটু প্রস্তুত থাকবেন। अपनी मौला का प्यारा हमारा, दोनों आलम का दूल्हा हमारा। हाँ क्या खबर कितनी तारे खिले चुप गए, पर न डूबे न डूबा हमारा नबी, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। मोहब्बतेर आवाज একবার বলেন মারহাবা। আল্লাহ পাক বলে হাবিব একটু নিবেন কেন? আমিন। সব নেন, সব 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 আপনার জন্য, সব আপনার সব। কিছু জিনিস বুঝতে ব্রেন লাগে, মনে রাখবেন, জেনে রাখবেন, ইসলাম বুঝতে ব্রেন লাগে না, সুন্দর একটা দিল লাগে। আপনি পৃথিবীর সমস্ত সাবজেক্ট আয়ত্ত করার জন্য ফ্রেশ একটা ব্রেনের দরকার। কোরআন হাদিস কখনো ব্রেন দ্বারা ক্যাপচার করা সম্ভব, সেজন্য আল্লাহ তাআলা কোরআনটা নবীর ব্রেনে নাজিল করে নাই, সিনায় নাজিল করেছেন, সিনায় নাজিল করেছেন। এবার আমি আপনাদের থেকে একটা সাক্ষ্য চাই, যুবকরা উত্তর দিবেন, আপনাদের যেটা মন চাই সঠিকভাবে উত্তর আপনারা দিবেন। একজন মানুষ 40 বছর পর্যন্ত পড়ালেখা করে বড় বড় দেশে গিয়ে সার্টিফিকেট অর্জন করে এসে যখন সে আসবে বড় বড় সার্টিফিকেট, এই পৃথিবীতে তার একটা দাম আছে না নাই? সব জায়গায় চাকরি হওয়ার একটা চান্স আছে না নাই? বিভিন্ন বড় বড় ফ্যাক্টরি যদি তার অভিজ্ঞতা থাকে তাকে ডাকবে কি ডাকবে না? এবার সে চাকরি পাওয়ার ঠিক আগের দিন যদি নিবে, আমি শুনি নাই। যদি ওনাদেরকে দেওয়া হয় যে এই দেখেন বড় বড় সার্টিফিকেট, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে আসছে, ইনিকে তালা জীবে চৌরি গরিব তার মাথায় ঠিক নেই, ইন্ডিয়া গ্যাং করতাম। সার্টিফিকেটের কোনো দাম, জ্ঞানের কোনো দাম, কি আউট হয়ে গেছে? একটু জোরে বলেন কি? যখন আপনি আমি কাউকে ব্রেন আউটের ইঙ্গিত দিই তখন অটোমেটিক আপনার আমার আঙ্গুল কিন্তু এখানে চলে যায়। এই তেলো না মাতিস, আঙ্গুল কোথায়? যেখানে কি আছে বলেন, যেখানে কি আছে। ব্রেন আউট হলে সে সাদা কালো চিনে? আমি শুনি নাই, আরো জোরে। ব্রেন আউট হয়ে গেলে সে আর ভালো মন্দ বুঝে? সেজন্য সুস্থ মানুষ অপরাধ করলে পুলিশ এসে গ্রেফতার করে, কিন্তু পাগলে যদি কারো মাথাও ফাটাই দেয়, পুলিশ যদি আইসা দেখে যে আপনি পাগলে আপনার মাথা ফাটাই দিছে, পুলিশে পাগলকে ধরবে না, অনর ধরে হবে ইতের গুতরকা।
কারণ পাগলের জন্য কোনো জেলখানা বলেন না, পাগলের জন্য কোনো জেলখানা, যে পাগলে যারে মারে জনগণও তারে মারে। তুই ইদের ফিজু দেখি তুই হা, তুই মার, তুই হা। পাগলের জন্য কোনো গরম ঠান্ডা, আওয়াজ দেন না ভাই, পাগলের জন্য কোনো গরম ঠান্ডা, পাগলের জন্য কোনো ঘর বাড়ি, পাগলের জন্য কোনো সংসার পরিবার, পাগলের জন্য কোনো নামাজ, পাগলের জন্য কোনো রোজা, পাগলের জন্য কোনো বিয়ে, পাগলের জন্য কোনো ব্যবসা। কারণ এগুলা করার জন্য যে ব্রেনটা অ্যাক্টিভ থাকা যে পরিমাণ দরকার, তার কাছে সেই পরিমাণ ব্রেন। পাগল দুনিয়াতে স্বাভাবিক চলাফেরা করতে পারে। এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু উত্তর দিয়ে বলবেন, একজন বড় ডাক্তার যদি পাগল হয়ে যায় তার ডাক্তারগিরি শেষ, বলে না তার ডাক্তারগিরি। ইঞ্জিনিয়ার যদি পাগল হয়ে যায় ইঞ্জিনিয়ারগিরি, ড্রাইভার যদি পাগল হয়ে যায় ড্রাইভারগিরি, ব্যবসায়ী যদি পাগল হয়ে যায় ব্যবসায়ী, স্বামী যদি পাগল হয়ে যায় স্বামীগিরি, একটু জোরে বলেন না, স্ত্রী যদি পাগল হয়ে যায় স্ত্রীগিরি, আর বক্তা যদি পাগল হয়ে যায় বক্তাগিরি, ইমাম যদি পাগল হয়ে যায় ইমামগিরি, সাসা যদি পাগল হয়ে যায় সাসাগিরি, হাফেজ যদি পাগল হয়ে যায় হাফেজগিরি। সুবহানাল্লাহ নহর। পৃথিবীতে অনেক পাগল দেখবেন কোরআনে হাফেজ, সে পৃথিবীর কিচ্ছু বোঝে না, কিন্তু কোরআন শরীফ পড়তে যদি বলেন পড়তে থাকে। আমি শুনি নাই, আরো জোরে বলেন। ডাক্তারের ডাক্তারগিরি, আয় বাজে ককটেল বোম মারি দিম, আরেকবার আওয়াজ বেসড় হইলে আরো জোরে হন। ডাক্তারের ডাক্তারগিরি, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারগিরি, বক্তার বক্তাগিরি, ইমামের ইমামগিরি, ড্রাইভারের ড্রাইভারগিরি, নেতার নেতাগিরি, এমপির এমপিগিরি, মন্ত্রীর মন্ত্রীগিরি, শিক্ষকের শিক্ষাগিরি। কিন্তু হাফেজের হেফজ শেষ হয় না, হাফেজের হেফজ শেষ হয় না। জগৎ অবাক হয়ে অ্যানালাইসিস করে, হাউ ক্যান পসিবল, তার ব্রেন তো সুস্থ নাই, সে তো মা চিনে না, খালা চিনে না, বড় চিনে না, ছোট চিনে না, গরম চিনে না, ঠান্ডা চিনে না। শীতকালে দেখা যায় পানিতে নেমে বসে আছে, গরমকালে দেখা যায় কম্বল গায়ে দিয়ে বসে আছে। কিন্তু কোরআন তেলাওয়াত যখন করতে বলা হয়, হাফেজে মুকাররম, হাফেজে করিম, হাফেজে মুকাররম যখন কোরআন তেলাওয়াত করে, তখন তার কোরআন তেলাওয়াত শুনে কেউ আর তাকে পাগল ভাবতে পারে না, পাগল ভাবতে পারে না, পাগল ভাবতে পারে না। যদি বলেন উনি পড়া শুরু করবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলুল আজিজুর রহিম, ওনাকে যদি পড়তে বলা হয়, উনি পড়তে শুরু করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুস সালাত। তাকে যদি পড়তে বলা হয়, উনি পড়া শুরু করে দেয় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। শুধু পড়ে যে তা না, ওনাকে ওনার ওস্তাদে যেভাবে শিখিয়েছেন ঠিক ওভাবে মাখরাজ উচ্চারণ করে সহিভাবে পড়ে। এবার বিজ্ঞানীরা গবেষণা করে, তার মাথার মধ্যে যে ডাক্তারগিরি ছিল সেটা চলে গেল, ইঞ্জিনিয়ারগিরি চলে গেল, নেতাগিরি চলে গেল, সুদবুদ চলে গেল, ভালো মন্দ চলে গেল। কোরআন যাই নাই কেন, কোরআন যাই নাই কেন, কোরআন যাই নাই কেন? গবেষণা করে দেখা যায় সমস্ত ব্রেন, সমস্ত জ্ঞান ব্রেনের মেমোরি কার্ডে সেভ হয়েছে, কিন্তু হাফেজের কোরআন ব্রেনে সেভ হয় না, অন্তরে সেভ হয়, অন্তরে সেভ হয়, অন্তরে সেভ হয়। পাগল ব্রেন হয়, নষ্ট ব্রেন হয়, লুজ ব্রেন হয়, অন্তর কখনো নষ্ট হয় না। কোরআন সেফ হয় কোথায়? একটু জোরে বলেন কোথায়? শেষ আর 2 মিনিট, তারপরে শেষ। কোরআন কই সেফ হয়? সিনাই। মা তো অনেক কানা জোরে হন না, সিনাই বলেন, সিনাই, সিনাই। কোরআন কোথায় সেফ হয়? সিনাই। আর সমস্ত ব্রেন, সমস্ত জ্ঞান সেফ হয় সেজন্য বোঝনে মোবাইলের মধ্যে পাসওয়ার্ড দিয়ে আবার বলি যাবি, আবার বাবা অন্য দিলাম না, ইকে দিলাম না, ইকে দিলাম, ইতিং গইতে 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 হঠাৎ করে হদায় 30 সেকেন্ড বলক মাথা না ভাই, 100 তো ছুটি গিয়ে দেয়। বস সময় দেবেন দে হনাকেন কিছু মনন্দ পড়লে অলিবে 100 হনদিন দেখুন না, ইতে ইলে করতে দেখুন না, হনদিন হন কিছু যদি কেউ বাবাই থাকে রাখ রাখ, হ্যাঁ মনত গরিত রাখ রাখ রাখ। কারণ ইতেন মেমোরি কার্ডত তো দিতেন আছে না।
এবার আমার ইমানদার ভাইয়েরা বুলন্দ আওয়াজে বলবেন, পৃথিবীর সমস্ত জ্ঞান সেভ হয় কোথায়? মেমোরি কার্ডে। বলেন কোথায়? ব্রেইনের মেমোরি কার্ডে। কোথায়? কোরআন সেভ হয় সিনাই। পাগল ব্রেইন হয়, কলব পাগল হয় না, সিনা পাগল হয় না। সেজন্য মনে রাখবেন, মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম, মূল্যবান জায়গার নাম মাথা, আর মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম সিনা। সিনা সিনা বলেন সুবহানাল্লাহ। মানুষের দামি জায়গার নাম, মানুষের সকল মানুষের দামি জায়গার নাম, আর ব্রেন মাথার কি মানুষের দামি জায়গার নাম, আর মুসলমানদের দামি জায়গার নাম। আমরা কোন দিন থেকে লসে পড়ছি? যে দিন থেকে সিনাই কাজ না করে মাথার কাজের পিছনে দৌড়ানো শুরু করছি। আমি কি বুঝাতে পারছি কথা? আওয়াজ করে দিয়ে নকান মহাব্বতর হারনেরই এই ফোয়াউনরে অনেক 100-200 টিয়া দিয়ে ফাঁসিয়ে সত্যি না মিথ্যা ওনারা হন্নাবাজ। ইন এতক্ষণ দিয়ে দেখতু হুন ক্রিকেট খেলা সাহায্য যাইলো দিয়ে নেটিকেট লো গেল বইবের জায়গা তো হয় ট্রেন মধ্যে স্ট্যান্ড আপ টিকেট লইলো ওই তো সোয়াদা হন্দে সিরা কাহালি ইদিন না যাই বই যাগুদে উনরে দিয়ে রাইট ফাইতে না। আজকে যারা অক্লান্ত পরিশ্রম করে ওভার গ্যাদারিং এ দাঁড়ায় আছে, এটা কোনো ব্যক্তির কারণে নয়, শুধু আল্লাহ এবং রাসূলের মহব্বতে ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গালতিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলাতুল জামাত জিন্দাবাদ। ইমানদার ভাইয়েরা মনোযোগ আছে না নাই? এবার আসেন, কাউকে যদি বলেন, আমার যুবকরা উত্তর দিবেন, দাদা নানা যারা আছেন ওনারা একটু চুপ করে শুনবে। কালকে পরীক্ষা, আজকে পড়ালেখা করা লাগবে কি লাগবে না? প্রশ্ন লেখা লাগবে প্রায় 12টা, মুখস্থ একটাও হয় আর এতদিন তো না পড়ে এখন না বই ঠিক ঠিক একটু বুঝবেন। 1000 মুখস্থ করার পরে 12টার মধ্যে মোটামুটি মুখস্থ করছে মাত্র ভালো করে 3টা। পরীক্ষার অলজাই রান্না প্রথম লাইন বলি কি হয় 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 বাবা কথা বলেন হয়, এরকম হয়। তখন সামনে জন গুতাই প্রথম লাইন নান হয়। যুবকরা বলেন, মুরব্বীরা চুপ থাকুক, হয় না হয় ভাবনা শুরু করে প্রথম লাইনটা জানি কি ছিল, কারণ প্রথম লাইন আসলে অটোমেটিক দ্বিতীয় লাইন তৃতীয় লাইনগুলা চলে আসে। যে কোন এখানে কে কোন হাফেজ আছে? এখানে এখানে কোন হাফেজ? হাফেজ কে আছে? কে আছে? কে আছে? আমার হুজুর আছে একজন। আর কোথায় আছে? মাশাআল্লাহ, আমার হুজুর আছেন, 2জন পাইছি আমি আমার 2 পাশে। আল্লাহ 2 হাফেজের মাধ্যমে আল্লাহ আমার ভিতরে নিয়ামত দান করুক। আমিন। ওলামায়ে কেরাম আমার পাশে আছে, এটা আমার শক্তি, ওনাদের দোয়া। আল্লাহ যেন আল্লাহ পাক আমাকেও কবুল করেন। আমিন। হাফেজ হওয়ার ইচ্ছা ছিল কিন্তু আল্লাহ কবুল করে নাই। আমার ছোট ভাইকে আল্লাহ হাফেজ বানাই দিয়েছে, এটা নসিবের ব্যাপার। ওনারা যখন তারাবির ইন্টারভিউ দিতে যায়, ওনাদেরকে যে প্রশ্নগুলো যেভাবে করে, এত পারার, এত নম্বর পৃষ্ঠার, অমুক লাইন থেকে পড়েন। আপনি যে কোনো হাফেজকে যদি ডেকে বলেন যে আচ্ছা বলতো ভাইয়া বলো তো 4 পার আর 5 নম্বর পৃষ্ঠা, আপনি বলবেন 1 2 3 4 5 সেকেন্ড হতে না হতেই দেখবেন পড়া শুরু। হঠাৎ করে ওনাকে থামাই দিয়ে বলবেন আচ্ছা ঠিক আছে 10 পার আর 4 নম্বর পৃষ্ঠা থেকে বলতো, পড়া শুরু। আপনি যদি বলেন হঠাৎ করে বলেন যে 12 পারার মধ্যে আপনার 2 নম্বর পৃষ্ঠা থেকে বলেন তো, পড়া শুরু। এই মিরাক্কেল পৃথিবীর কোনো বইয়ের মধ্যে আপনি দেখবেন না। যেখানে একটা ক্লাস 9-10 থাকা অবস্থায় এসে প্যারাগ্রাফ মুখস্থ করা হয়েছে কি হয় নাই? এই অটো আসবে কোন চুপ করি বই থেকে হয়েছে কি হয় নাই? জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন আছে না নাই? এখন ইন্টারে পড়া, ডিগ্রিতে পড়া আমার ছেলেকে, আমার বাইকে যদি বলি যে জার্নি বাই ট্রেন নিবে হতো থেকে এখন আছে না। আর বাস্তব না বাস্তব যুবকরা বলো? আমি বললাম কেন এত কষ্ট করে সারা রাত জেগে তুই যে প্রশ্নটা মুখস্থ করলি ভাই, এটা খেয়ে ফেললি কেন? কয় মুখস্থ করছিলাম লেখার জন্য, লেখাও শেষ। 8 বছরে হাফেজ হওয়া সেই ছেলেটাকে যখন বয়স 36-40, তখনও যদি জিজ্ঞেস করেন
অনর্গল পড়তে থাকে, অনর্গল পড়তে থাকে। এটার ব্যাপার কি, মামলা কি? রব বলে যে পৃথিবীর সমস্ত কিতাব বই মুখস্থ করতে হয় নিজের প্রচেষ্টায়। কোরআন চেষ্টা করলে সম্ভব হয় না, কোরআন হেফজ হয় আমি রবের দয়ায়। এটা রবের দয়া ছাড়া সম্ভব? বলেন না সম্ভব। এবার আসেন, আগের যুগে যত আসমানি কিতাব নাজিল হয়েছে এগুলো কি মনে থাকবে ভাই আপনাদের, নাকি ভুলে যাবেন? এই যে ইনশাল্লাহ ইয়া না হদ মনে থাকবে তো ইনশাল্লাহ। আল্লাহর ভাষা কি? জান্নাতের ভাষা, কবরের ভাষা, একটু জোরে বলেন। ফেরেশতার ভাষা, সমস্ত নবী রাসূলের ভাষা আরবি। আল্লাহ আসমান থেকে যত কিতাব, যত সহিফা, যত তাওরাত, জবুর, ইনজিল নাজিল করেছেন সব আরবি ভাষায় দিয়েছেন। কোন ভাষায়? আরবি ভাষায়। এবার যেই নবী পেয়েছেন আরবি ভাষাটা, ওই নবীর এরিয়াটা ছিল বুঝার জন্য বলি, মনে করেন পুরা বাংলাদেশ একটা পৃথিবী। এই বাংলাদেশের ভাষা কি? বাংলা। কেন হন না? এই বাংলার ভিতর যে কত রকমের ভাষা আছে, সিডেঙ্গে ভাষা, সিলেটে ভাষা, নোয়াখালীর ভাষা, বরিশালের ভাষা, কুষ্টিয়ার ভাষা, রাজশাহীর ভাষা, অনেক রকমের ভাষা। আবার এই এক এক ভাষার ভিতরে এক এক ভাষা, যেন আর ভাষা কি সিডেঙ্গা হ না, আর ভাষা বাংলার ভিতর কি সিডেঙ্গে ভাষা। এই সিডেঙ্গে ভাষা যত 20 মাইল ইক্কে যাবে ভাষা চেঞ্জ। কেউ হদে উন্নস না, আর কদে ফুন্নস না, মাতরা বাজে। সিডেঙ্গে ভাষা পরিবর্তন না নর, আর কেন জোর হন না নর। ইক্কে হদোটা গুমজা গুই, আর মিক্কে যাইরা হদোটা লেট গই। কি নমাতে আছে না নাই? আরো জহা আছে না নাই? আরে মিক্কে যাইরা হদা ওডয়া কেন সস বালা সস নিয়ে ফুতুন নিয়ে আছে না নাই? আরো জোহা আছে না নাই? আবার তুই ইক্কে মিক্কে যাতে যাবেন না, আপনি করে না হয় ওডো তুই করে হতে, তুই কেন আছো বড় ছোড়ক হতো তুই, আছে না নাই? এক এক জায়গা সিডেঙ্গের ভিতরেও ভোট দিলে আছে না নাই? মনে রাখবেন, আল্লাহ তাআলা আরবি দিয়েছেন, নবী রাসূলগণ আরবি পেয়েছেন। এবার মূসা নবী দেখে আমার এলাকার মানুষ তো চট্টগ্রামের ভাষায় কথা বলে, ওরা তো আরবি জানে না, এখন আমি কালামটা কিভাবে দিব? আল্লাহ তাআলা বলে আমি আপনাকে বুঝাই দিলাম, আপনি তাদের মতো করে তাদেরকে বুঝাই দেন। এই বুঝাই দিতে গিয়ে কোনো জায়গায় হিব্রু হয়ে গেছে, কোনো জায়গায় ইব্রানি ভাষা হয়ে গিয়েছে, এক এক অঞ্চলের এক এক ভাষা অনুযায়ী আসমানি কিতাবটা ট্রান্সলেটেড হয়ে গিয়েছে। নবীকে আল্লাহ আরবি দিয়েছেন, নবী উম্মতকে আপন আপন ভাষায় বুঝিয়ে দিয়েছেন। এবার আমাদের নবীর ব্যাপার যখন আসলো, আমাদের নবীর সময় যখন আসলো, আমাদের আল্লাহ আমাদের নবীকে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক আরবিতে দান করলেন। আমাদের আল্লাহ আমাদের নবীকে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম দান করলেন। এবার আপনারা একটা আওয়াজ দিয়ে বলেন, আমাদের নবীর উম্মত বাংলাদেশে আছে না নাই? শুনি নাই, আরো জোরে বলেন। ইন্ডিয়াতে আছে না নাই? পাকিস্তানে, দুবাইয়ে, আফ্রিকায়, আমেরিকায়, কানাডায়, ইউরোপে, ইংল্যান্ডে, লন্ডনে, সুইজারল্যান্ডে, নেদারল্যান্ডে, ফিনল্যান্ডে, ওদিকে 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 সবার ভাষা কি এক? সবার ভাষা কি এক? সবার বুঝ কি এক? কিন্তু কোরআনের ভাষা আল্লাহ পাক বলে, আল্লাহ আমাদের নবীকে বলে, হাবিব আপনার উম্মত তো সব ভাষার ওয়ালা আছে, কারণ আপনি তো রাহমাতুল লিল আলামিন, সব অঞ্চলের উম্মতের বান্দার নবী আপনি। এখন আপনি কি করবেন? নবী বলে, আল্লাহ আপনি যেভাবে দিবেন আমি ঠিক সেভাবে পৌঁছাবো। জোরে জোরে জোরে। আপনি আরবি দিবেন, আমি চট্টগ্রামের ভাষায় পৌঁছাবো না। আপনি আরবি দিবেন, আমি ইংরেজি ভাষায় পৌঁছাবো না। আপনি আরবি দিবেন, আমি চাইনিজ ভাষায় পৌঁছাবো না। আপনি আরবি দিবেন, আমি ফার্সি ভাষায় পৌঁছাবো না। আল্লাহ আপনি যেভাবে দিবেন আমি সেভাবে পৌঁছাই দিব। তবে আপনার কাছে ফরিয়াদ করি, আল্লাহ এই কোরআনের হাফেজ শুধু আমি না, আমার উম্মতের ভিতরে অনেক যেন হাফেজ হতে পারে, এই দয়াও করবেন। যে ভাষারই হোক সবাই যেন কোরআন বুঝতে পারে, সে দয়াও করবেন।
নবী দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। এখন আপনার এলাকায় হাফেজের কোনো অভাব নাই আল্লাহ দিলে। 7 বছর যা হাফেজ, 8 বছর যা হাফেজ, 12 বছর যা হাফেজ, শুধু হাফেজ ওই দেন দাদা নানা ফিসুদি নাতি তারাবির সময় যাই সাম্য দিব কি দাদাই হদ দেখতে দাই তু বেহাজাল ইমাম। এত আস্তে সুবহানাল্লাহ, সে সিরেঙ্গে আওয়াজ একবার হনসে সুবহানাল্লাহ। ইয়া না বুঝা যার মেজাইনে গুস্ত হাই, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা নানা পিছনে নাতি, দাদাই বলতেছে একতেদাই তু বেহাজাল, নানাই বলতেছে একতেদাই তু বেহাজাল। সব জায়গায় নানা দাদা সামনে, নাতি পিছনে। যখন ইমামতিতে গেল, নাতি তুমি যো, আর ফাওয়ান নাই, তুমি যো, নানাই হদ্দে তুমি যো, বাপে হদ্দে তুমি যো, চাচাই হদ্দে তুমি যো, কাকাই হদ্দে তুমি যো, জগত হদ্দে গুড়ো ভুয়াইবে কি পারি বোধে হদ্দে নমাতি সিটি জিয়েন পারি না আরো নপারি কি পারে হদ্দিদের অন্তর মিদ্দি আল্লাহর কালাম মুখস্থ ঈদে মুখস্থ ঈদে মুখস্থ ঈদে ডর করে অংশবা। এটা অর্জন নয়, এটা দয়া। আমাদেরকে একটু বুঝতে হবে, অর্জন আলাদা, দয়া আলাদা। অর্জন শেষ হতে পারে, অর্জন ধ্বংস হতে পারে, অর্জন নষ্ট হতে পারে। দাদার দিনে কামানো সম্পদ, অর্জনকৃত সম্পদ অনেক সময় বাবারা নষ্ট করে, চাচারা নষ্ট করে, অনেক সময় নাতিরা নষ্ট করে। অর্জন নষ্ট হয়, নিয়ামত কখনো নষ্ট হয় না। সেজন্য বুদ্ধিমানরা অর্জনটাও করে রবের দয়া দিয়ে, সেজন্য আজীবন টিকে থাকে। বলেন সুবহান। আজকে থেকে 50 বছর আগে এই এলাকায় অনেক দাফটওয়ালা মানুষ ছিল কি ছিল না? কারো নাম জানা, কারো নাম জানা। পরবর্তী মানুষ এসে আমাদের নামও জানবে, কিন্তু শাহজালালের নাম সবাই জানে। হযরত শাহজালালের নাম সবাই জানে, হযরত শাহ পরানের নাম সবাই জানে, হযরত শাহ আমানতের নাম সবাই জানে, হযরত শাহ মিসকিনের নাম সবাই জানে। ও যুবক ভাইয়েরা, একটু কি ভাবনাই আসে না, কিরে এত কিছু করার পরও অনেকে নিজের নাম টিকে থাকার জন্য জনগণের টাকা দিয়ে বানানোর পরে নাম একটা নিজে লাগাই দেয়। বাস্তব কথা যেটা সেটা বলেন না রে ভাই। নাম একটা লাগাই কি লাগে না? এই দলে এসে নাম লাগাই, আরেক দলে এসে বাস্তব না বাস্তব, বাস্তব না বাস্তব, বাস্তব না বাস্তব। আমরা নিজেরা লাগাই, তারপরে নাম বেশি দিন টিকে না। কিন্তু হযরত শাহজালাল নিজের নাম কেউ লাগায় নাই। আল্লাহ মানুষের অন্তরে এমন শ্রদ্ধা প্রেম ঢুকাই দিয়েছেন, আজকে আপনার এলাকায় ওনার নামে দোকান উদ্বোধন করা হচ্ছে। পার্থক্য কি বোঝা যাচ্ছে? একটা হচ্ছে মানুষের অর্জন, আর একটা হচ্ছে রবের দয়া। আল্লাহ ওয়ালারা যেটা অর্জন করেছেন সেটা হচ্ছে রবের দয়া অর্জন করেছেন। আর একটু জোরে বলেন। আমরা অর্জন করি আমাদেরটা, রবের দয়া আমরা নিতে চাই না। কিন্তু আল্লাহ বলিরা যারা আল্লাহর প্রিয় বন্ধু, তারা এমন সুকৌশলে হেকমত করেছেন, দুনিয়াও করেছেন, রবের দয়াও নিয়েছেন। দুনিয়াও করেছেন, রবের দয়া নিয়েছেন। এখানে আমি একটা কথা বলি, যদি আপনারা রাগ না করেন। কারো ঘরে যদি অনেকগুলো মেয়ে হয়, তারপরও সে একটা আশা করে কি সন্তানের, ছেলে সন্তানের। যদিও করাটা ঠিক নয়, এই করাটা ঠিক নয়। কেন নয়? ছেলে হবে না মেয়ে হবে সিদ্ধান্ত আল্লাহ। আর আল্লাহ যখন যেটা করেন বুঝে শুনে করেন, ভালোর জন্যই করেন। আপনি মনে করছেন আপনার বংশ টিকার জন্য ছেলের দরকার, আপনার রব চাইলে আপনার মেয়ে দিয়েও আপনার বংশ টিকাই ফেলতে পারবে, সুনাম অর্জন করাই ফেলতে পারবে। সেজন্য যাদের ঘরে সন্তান আছে, যেই হোক সন্তান, এটা ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়ার নামাজ পড়ে রবের কাছে দোয়া করেন, আল্লাহ বর্তমান সময়ে সন্তানই হচ্ছে না, এরকম হাজার পরিবার আছে, তুমি অন্তত আমাকে একটু আব্বু ডাকটা শোনার সুযোগ দিয়েছো, আম্মু ডাকটা শোনার সুযোগ দিয়েছো। আল্লাহ তুমি চাইলে আমাকে নাও দিতে পারতা, আমি অন্তত মূল্য আফসোস নাই, কারণ আমি আমার সন্তানের চেহারাটা কেমন সেটা তো দেখতে পেরেছি, আমার সন্তানকে একটু কোলে নিতে পেরেছি, একটু বুকে লাগাতে পেরেছি, একটু কপালে চুমা দিতে পারছি। কত মা বাবা বিয়ে করে এখনো অপেক্ষা করতেই আছে, আল্লাহ একটা সন্তান দাও, একটা সন্তান দাও। যারা একসময় মানুষ চিন্তা করে মেয়ের দরকার নাই, পুত্র সন্তানের দরকার, এই পৃথিবীতে যতদিন আপনি আমি নিঃশ্বাস নিব, বদনাম লেগে থাকবে, পিছে টেনে নামানোর মানুষ লেগে থাকবে, আপনাকে অপমানিত করার মানুষ থাকবে, আপনার ক্ষতি করার মানুষ থাকবে। মনে রাখবেন,
যাদের জীবনের সাথে এই সমস্ত সিচুয়েশন পরিচিত, আপনাদের উদ্দেশ্যে আমি ভাই হিসেবে একটা আবদার করে কথা বলে যাই, এই সমস্ত সিচুয়েশন সামনে আসলে কখনো মন ছোট করবেন না। কারণ বান্দা যাকে নামাতে চায় সে বান্দা যদি ধৈর্য ধরে, তখন রব্বুল আলামিন দয়া করে সে বান্দাকে আবার উপরে তুলে দেয়। পৃথিবী যাকে কলঙ্কিত করতে চায় অন্যায়ভাবে, রব্বুল আলামিন তার ইজ্জত বাড়াই দেয়। পৃথিবী যার লস করতে চায়, রব্বুল আলামিন তার লাভ করে। সেজন্য সবসময় ধৈর্যের সাথে থাকবেন। কথার উত্তরে কথা দেওয়ার দরকার নাই, তো বললে কি হবে, ঝগড়াটা 2 কথা থেকে 4 কথা হয়ে মারামারি হয়ে যাবে, মামলা হবে। লাভের চাইতে লস বেশি। থাকেন না একটু চুপ করে, সয়ে যান না, একটু চুপ করে থাকেন না। আপনি না নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত, আপনি না নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত, যেই নবীকে আল্লাহ তাআলা এমন শান দিয়েছেন, যার কদম থাকতো জমিনে, হাত বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে। সুবহান। যেই নবীর দরবারে খাদেম বানিয়ে দিয়েছেন জিবরাইলের মতো ফেরেশতাকে, সেই নবী যখন তায়েবে গিয়েছেন, আঘাতের শিকার হয়েছেন, শরীর ব্যথা হয়েছে, তখন জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন, আপনি হুকুম দিলেই সব তছনছ করে দিব। নবী বলে যে না, তারা তো অবুঝ, তারা তো বুঝে না, আমাকে চিনে না, আমি বদদুয়া দিতে আসি নাই, আমি তো নবী রহমাতুল্লিল আলামিন হয়ে এসেছি, রহমত দিতে এসেছি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বদদুয়া করার জায়গায় দোয়া করলেন, আল্লাহ ওনাদেরকে তুমি হেদায়েত দাও, ওনাদেরকে তুমি হেদায়েত দাও। যে মক্কায় নবীকে 1 সেকেন্ডের জন্য নিঃশ্বাস নিতে দেয় নাই ভালো করে, সেই নবী যখন মক্কা বিজয় করে কাবার সেহেনে আসলেন, কাবার সেহেনে দাঁড়ায় বলে, যারা আমাকে গালি দিয়েছো কোথায় তোমরা, যারা আমার রাস্তা বন্ধ করেছো কোথায় তোমরা, যারা আমার খাবার বন্ধ করেছো কোথায় তোমরা, যারা আমার সাথীদেরকে কষ্ট দিয়েছো, অপমান করেছো কোথায় তোমরা। সবাই তো ভয়ে পালিয়ে গিয়েছে, কারণ সবার চিন্তা ছিল যখন নবীজি যাচ্ছেন তখন 1 জন 2 জন 3 জন ছিল, যখন নবীজি আসছেন 10,000-এর উপরে সাহাবা। এবার হয়তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই অতীতের কাজের প্রতিশোধ নিবে, সবার চিন্তা ধারণা এমন ছিল, ভয়ের মধ্যে ছিল। কিন্তু নবী সবার চিন্তাকে ভুল প্রমাণ করে মক্কার সেহেনে দাঁড়ায় বলে, যারা আমাকে কষ্ট দিয়েছো সবাইকে মাফ করে দিলাম, যারা গালি দিয়েছো সবাইকে মাফ করে দিলাম, যারা খাবার বন্ধ করে দিয়েছো সবাইকে মাফ করে দিলাম, যারা আমি নবীকে কষ্ট দিয়েছো সবাইকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি সেই নবীর উম্মত, দেন না একটু ভাইকে মাফ করে, বোনটাকে একটু মাফ করে দেন না। হয়েছে তো, অনেক হয়েছে তো, এই মামলা টামলা দিয়ে আর কি হবে বলেন না। টাকা যাচ্ছে, সময় যাচ্ছে, লাভের লাভ কিচ্ছু হয় না। 1 ইঞ্চি জায়গা, একটু জায়গা আপনি বড় তো দেন না ছোটকে ছেড়ে। আর আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে দিয়েছো, আমার ছোটকে আমি দিয়েছি, সুতরাং আমার সন্তানের জিম্মাদার আমি তোমাকে বানাই দিলাম। আল্লাহ যতটুকু আমি দিয়েছি, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ আমি সন্তানের বাপ হিসেবে তোমার দরবারে দোয়া করলাম, আমার সন্তানদেরকে, আমার বংশদেরকে, আমার নাতিপুতিদেরকে এই সম্পত্তির 10 গুণ বেশি তুমি দান করিও। দেখবেন যে আল্লাহ সব কিছু আবার আপনাদেরকে ফেরত দেবে। ওখানে করেন কেন? কিছু মামলা বান্দা হিসেবে রবের কাছে করেন না, যেখানে আহকামুল হাকিমিন ন্যায় বিচার করে। মাফ করে দেন, যারাই আপনাকে কষ্ট দেয় মাফ করে দেন। তাদের মাফ চাওয়ার দরকার নাই, আপনি মাফ করবেন কেন? মাফ করাটা আপনার রব পছন্দ করে, সেজন্য আপনি মাফ করবেন। যে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করে। তা আমাদের গুনাহ আছে না নাই? একটু নাকি অনেক বেশি? নিজে মাফ পাওয়ার জন্য অন্যকে মাফ করে দেন। এই মুহূর্তে আমি সবার উদ্দেশ্য বলবো, যার অন্তরে, যার চোখে ভাসছে, যে যাকে যতটুকু কষ্ট দিয়েছে, আপনার শত্রু, আপনার দুশমন, দুনিয়াবি কারণে, আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ। যারা যারা মাফ করতে পারবেন তারা একবার বলেন ইনশাআল্লাহ। কোনো কারণ দাড়ি কমার দরকার, মাফ করলাম কার জন্য? সবাই মিলে বলেন, মাফ করলাম কার জন্য? যিনি আপনাকে কষ্ট দিয়েছেন কয়টা? একটা অথবা 2টা, না হয় 3টা, না হয় 5টা। আমরা গুনাহ করছি কয়টা? হাজার হাজার। 5টা কারণের গুনাহ মাফ করে দিলাম নিজের হাজার হাজার গুনাহ মাফ পাওয়ার জন্য। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? কোনো দাড়ি কমার দরকার, কোনো কারণের দরকার, কোনো কিছুর কিন্তুর দরকার, কোনো বিচারের দরকার? বিচার যদি করে আল্লাহ করবে, আমাদের করার দরকার। কারণ আসামি কখনো বিচারক হতে পারে না। আমরা নিজেরাই সবাই আসামি, সবাই আসামি। এখানে বিচারক বলতে কেউ নাই। সেজন্য আহকামুল হাকিমিন একমাত্র বিচারক, যার বিচারের মধ্যে 19-20। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। আজকে যারা আপনারা এখানে এসেছেন, যারা সহযোগিতা করেছেন, এই সুন্দর আয়োজনকে সাজিয়েছেন, আল্লাহর কাছে মেহমান হিসেবে আমরা দোয়া করি, আল্লাহ আপনাদের জীবনকে এইভাবে সাজিয়ে দিক। যে দুই একজন আমি অদমকে ভালোবাসেন, আমি তাদের কাছে আবদার করে একটা কথা
বলতে চাই, যদি সম্ভব হয় রাখার মানার চেষ্টা করবেন। এই দুনিয়াতে টিকে থাকতে গেলে, এই দুনিয়াতে বাঁচতে গেলে কেউ আপনাকে একা করে দিয়ে ধ্বংস করে দেওয়ার আগে নিজেই একা থাকার অভ্যাস করেন। এই কথাটা একটু মাথায় রাখবেন মেহেরবানি। কেউ আপনাকে দুনিয়াতে একা করে দেওয়ার আগে আপনি নিজেই একা থাকার অভ্যাস করেন। ইনশাআল্লাহ। আর একা থেকে আপনি আপনার রবের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করার চেষ্টা করেন। কারণ আপনি যখন একা থাকা শিখে যাবেন, পৃথিবীর কেউ আপনাকে আর একা করে দেওয়ার ভয় দেখাতে পারবে না। আপনি যখন একা থাকা শিখে যাবেন, পৃথিবীর কেউ আপনাকে পথে একা চলার ভয় দেখাতে পারবে না। আপনি যখন একা থাকা শিখবেন, একা চলা শিখবেন, পৃথিবীর কেউ আপনাকে মায়ার জালে আর বন্দি করতে পারবে না। এবার জগৎ বলবে তুমি একা চলো কিভাবে? আপনি বলবেন তোরা দেখছিস আমি একা, আমি তো একা নয়, আমি আছি আর আমার রবের রহমত আছে। বলেন সুবহান। আর আমার রবের রহমত চোখ দিয়ে দেখা যায় না, এটা ভিতর থেকে অনুভব করতে হয়। অন্যকে ইজ্জত দিবেন, নিজের ইজ্জত আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। অন্যের মুখে হাসি ফুটিয়ে জীবনযাপন করার মধ্যেই নিজের সুখ লুকায়িত। অন্যের মুখ থেকে হাসি কেড়ে নিলে নিজে সুখী থাকা যায় না। আর যারা সুখী আছে দেখায়, ওরা উপরে দেখায়, ভিতরে সবার আগুন ঠিকই জ্বলে, লোক লজ্জার ভয়ে বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর সুন্নত মোতাবেক জীবনযাপন করে আল্লাহর প্রিয় বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের প্রিয় উম্মত হয়ে কবরে যাওয়ার, ঈমান নিয়ে হাসি মুখে কালিমা পড়ে যাওয়ার সেই তৌফিক দান করুক। চিৎকার দিয়ে বলেন আমিন। শেষ বিদায় বেলায় আমি সবার কাছে রবের একটু জিকির শুনতে চাই। যার যত শক্তি আছে ঈমানি মহব্বতের আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। হয় নাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই দুই হাত তুলে ঈমানি গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।